আবহাওয়ার আরো খবর জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, এই মুহূর্তে সর্বশেষ আবহাওয়া অফিস কি জানিয়েছে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, এবং একই সাথে আমরা 3 নম্বর স্থানীয় সংকেত বলছিলাম সংবাদে, সেটিও আরো বাড়বে কিনা সে বিষয়ে কোনো তথ্য দিয়েছে আবহাওয়া অফিস? গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, 3 নম্বর সতর্কতার সংকেত এখনো আছে এবং বৃষ্টি আরো কয়েকদিন থাকবে সে ধরনের সতর্ক বার্তা দিচ্ছে এবং পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এবং আপনি দেখছেন যে এই জায়গাটি হচ্ছে সমিতিপাড়া, একদম শহরের কিনারায়। এই জায়গাটায় এখনো পর্যন্ত হাঁটু পরিমাণ পানি, মানুষ খুব করে যাওয়া আসা করতে পারছেন না সহজভাবে, তারা খুব কষ্ট করেই এখান থেকে যাওয়া আসা করছেন। এখান থেকে পার হয়ে যখন আপনি সমিতিপাড়া যাচ্ছেন তখন এখানে জলাবদ্ধতা তো রয়েছে, মানুষ প্রচন্ড রকমের দুর্ভোগের মধ্যে এখনো পর্যন্ত আছে। চিত্রটা কক্সবাজার শহরের সমিতিপাড়ার, কিন্তু কক্সবাজারের পুরো শহর জুড়ে একই অবস্থা বিরাজ করছে এবং কিছু কিছু জায়গায় যদিও বা পানি নেমে গিয়েছে, কিন্তু নিম্নাঞ্চল যেগুলো আছে, বিশেষ করে টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, উখিয়া, রোহিঙ্গা ক্যাম্প, এই জায়গাগুলোতে এখনো পর্যন্ত জলাবদ্ধতা আছে। কোথাও পানি নেমে যাচ্ছে, কোথায় থমকে আছে, মানুষ কষ্টের মধ্যে আছে, কিন্তু মানুষের যে সহযোগিতা, সেই সহযোগিতা এখনো পৌঁছায়নি। কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, হাসপাতালে অনেক পানিবাহিত রোগী, শিশু রোগী ভর্তি হচ্ছে, সেই খবর আমাদের কাছে আসছে। মানুষ আশা করছে যে এই দুর্যোগ মুহূর্তে কক্সবাজারের মানুষকে সহযোগিতা করবে প্রশাসন, সে ধরনের আশা করা হচ্ছে। এবং যেটা বলছিলাম, 3 নম্বর সতর্কতার সংকেত আছে, বৃষ্টিপাত বাড়বে এবং আশঙ্কা আছে। এবং আরেকটা তথ্য দিয়ে রাখছি, কিছুক্ষণ আগে ট্রলার ডুবির ঘটনা, গতকালকে যে 4টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ আগে তাকে পুলিশ, তার মরদেহ পুলিশ নিয়ে গেছে মর্গে। অসংখ্য ধন্যবাদ কামরুল ইসলাম মিন্টু। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও। দর্শক, সহকর্মী কামরুল ইসলাম মিন্টু এতক্ষণ ছিলেন আমাদের সাথে।